জয় তারা। নমস্কার বন্ধুরা, মায়া তারার কৃপাতে আপনারা সবাই ভালো আছেন, তার সাথে আমিও ভালো আছি। আজকের আলোচনা যে করতে এসেছি 2024 সাল তুলা রাশির বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কি খবর অপেক্ষা করছে সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনার বিষয়। এবং এই রাশির কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, আমি সবটাই বলবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে আপনি আপনার সমস্যা কিছুটা হলেও আপনি সমাধান করতে পারেন। আমি এই রাশির প্রতিকার নিয়েও ভিডিওর মাঝে বলে দেবো যে কি প্রতিকার করতে হবে। দেখুন, এই তুলা রাশি, এই রাশির জাতক বায়ু তত্ত্ব রাশি, অর্থাৎ চর রাশি। হাওয়া যখন একটি জায়গায় ঠিক থেমে থাকে না, এরাও কিন্তু কখনোই একটি জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। এবং এদের মধ্যে কিন্তু একটা চঞ্চল মন ভাব সবসময় থাকে, কেননা এদের এই যে বায়ু তত্ত্ব রাশি, এই রাশি কিন্তু সবসময়ের জন্য অস্থির হয়ে থাকে, স্থির কখনোই এরা থাকতে পারে না। হয়তো দেখা যাচ্ছে এরা একটি কাজ করছে, যেই কাজটি করছে সেই কাজটির মধ্যে ফোকাস দিচ্ছে না, ভাবছে কিন্তু অন্য কাজের কথা। আবার এটাও দেখতে পাওয়া যায় এরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মানুষকে চিনে নিতে পারে, অর্থাৎ মানুষকে এরা অল্প টাইমের মধ্যেই বুঝে নিতে পারে এই মানুষটি কেরম হতে পারে। এরা কেন বুঝবে না কেন, এদের যে সাইনটা কিন্তু দাঁড়িপাল্লা, অর্থাৎ ওজন করার কিন্তু এদের ক্ষমতা একটা ঈশ্বর দিয়ে রেখেছে। এদের জীবনে 2024 সালে এরা কি পেতে চলেছে দেখুন। দীর্ঘদিনের সংগ্রাম করেছেন, সে কাজের হতে পারে, চাকরি হতে পারে, আপনি কিন্তু এইবার সফল হতে চলেছেন। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কিন্তু আপনি একটি ভালো অর্থ পেতে পারেন, কেন আপনার মধ্যে একটি প্রাপ্তি দেখা যাচ্ছে, কিছু প্রাপ্তি আপনার জীবনে ঘটবে এবং ভালো খবর আপনার আসতে পারে। চাকরির হতে পারে, বিজনেস হতে পারে, কিংবা আপনি পৈতৃক সম্পত্তি মালিক হতে পারেন। এই ধরনের কিছু আপনার জীবনে ঘটবে। তবে আমি আরেকটি কথা বলছি বন্ধুরা, ফেব্রুয়ারি মাসে যেই সুযোগগুলোই আপনার কাছে আসুক না কেন, সুযোগগুলো কিন্তু আপনি লুপে নেবেন, সুযোগ কিন্তু ছাড়বেন না। কেননা ভগবান কিন্তু আমাদের সুযোগ সারা বছর দেয় না, যখন সুযোগ পেতে হবে সুযোগটা নিয়ে নিতে হবে। হয়তো আপনি দীর্ঘদিন চেষ্টা করছেন একটি চাকরির জন্য, আপনার কিন্তু চাকরির ওখান থেকে কল আসতে পারে, কিংবা আপনি একটা বিজনেস করবেন, সেই বিজনেস কিন্তু এবার আপনার হতে পারে। যদি অর্থ সমস্যা থাকে এবার কিন্তু মিটতে চলেছে। কিংবা আপনি বাড়ি করেছেন, গাড়ি করবেন ভেবেছেন, আপনি কিন্তু এই 2024 সালে আপনার কিন্তু এইগুলো হতে পারে, যদি আপনি একটু স্থিরভাবে কাজ করতে পারেন। এই তুলা রাশির জাতকদের মধ্যে একটি দিন দেখা যায় এরা অস্থির ভাবেই কাজ করে, অর্থাৎ এদের এখনই লাগবে, খুব আর্জেন্ট ভাবে। এইটা কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পেয়ে থাকি। এবং এদের কিছু গুণ আছে, কিছু দোষও আছে। এরা কিন্তু কখনোই অন্যায় সহ্য করতে পারে না এবং অন্যায় কারোর সাথে করেও না। এদের মধ্যে একটা প্রতিভা আছে, সেই প্রতিভাটা বেশিরভাগ প্রকাশ হয় যখন কোনো মানুষ বিপদে পড়ে, তখন কিন্তু এরা কিন্তু এই মানুষকে উদ্ধার করতে আসে। এইবার কিন্তু ওই মানুষকে কিন্তু এরা রক্ষা করে সবসময়ের জন্য। এবং এরা কিন্তু কখনোই অন্যায়ের সাথ দেয় না, এরা কিন্তু সবসময় ন্যায্য কথা বলে। তার জন্য কিছু লোক এদের শত্রু হতে পারে, সে বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, আত্মীয়ের মধ্যে হতে পারে, এমনকি গৃহেরও কেউ হতে পারে। এরা কখনোই অন্যের সাথে দেয় না, এদের মধ্যে এই গুণটি দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে আরেকটা জিনিস পেয়ে থাকি, এদের কিন্তু লাক্সারি জীবন এরা সবসময় ভাবে। ভালো গাড়ি, ভালো বাড়ি, সাজানো গুছানো একটা বাড়ি থাকবে, কিংবা দামি গাড়ি থাকবে। এদের মধ্যে সবসময় টিপটাপ থাকে, অর্থাৎ এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। এবার কেন করবে না, এদের জীবনে শুক্র গ্রহ কিন্তু এদেরকে পরিচালনা করে, অর্থাৎ
শুক্র গ্রহ এদের জীবনে আধিপত্য সবসময় খাটিয়ে রাখে। শুক্র গ্রহ কাজই হচ্ছে এরা উচ্চ আকাঙ্ক্ষা ভোগ বিলাস নিয়ে এরা কিন্তু সবসময় ভাবে ভালো থাকবো, ভালো চাকরি করব, ভালো বিজনেস করব, ভালো বাড়ি থাকবে, ভালো বিছনা থাকবে, এই ধরনের কিন্তু এদের মানসিকতা আছে। তবে আরেকটি কথা বলছি, এরা কিন্তু কখনোই অন্য কেউ ভালো আছে তার নিয়ে হিংসা এরা কখনোই করে না। এরা ভাবে আমি কি করে ওর থেকে ভালো হতে পারবো, এই ধরনের মানসিকতা কিন্তু এদের দেখতে পাওয়া যায়। এবং এদেরকে চোখ বুঝে বিশ্বাস করা যায়, ভালো বন্ধু করা যায়, ভালো বান্ধবী করা যেতে পারে। এরা কিন্তু কখনোই কাউকে ধোঁকা দেয় না। এবং এদের মধ্যে আরেকটা জিনিস আছে, এরা সবসময় যেন ব্যালেন্সে চলে। বাড়ির মধ্যে এক ব্যালেন্স থাকবে, বন্ধু বান্ধব মধ্যে সেই ব্যালেন্স নিয়ে চলে। এরা কিন্তু ডিসব্যালেন্স হয় না, অর্থাৎ এদের ব্যালেন্স সবসময় থাকে। এরা কখনোই ব্যালেন্স ছাড়া হয় না। এদের আপনি দেখলে বুঝতে পারবেন যে এদের মধ্যে কতটা প্রতিভা আছে। দেখুন, এরা কিন্তু খুব ভাবুক প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন। এরা অনেক কিছু ভাবে, কিন্তু কখনো দেখা যায় এদের স্বপ্ন কিন্তু সম্পূর্ণ হয় না, কারণ এরা কোনো কাজ সম্পূর্ণ করতে চায় না। হয়তো একটা কাজ করছে, মাঝ রাস্তায় কাজটাকে ছেড়ে আবার আর এক কাজ খুঁজে বেড়াচ্ছে। এবং এরা কখনো একটি কাজ একটি জায়গায় স্থিরভাবে করতে পারে না। তার জন্য কখনো কখনো এদের জীবনে উত্থান পতন ঘটে। এবং এই 2024 সালে কিন্তু এরা কিন্তু একজন সফল ব্যক্তি হতে পারে, কেননা বৃহস্পতির কৃপাতে এবং শুক্রর আশীর্বাদে কিন্তু এবার এরা অনেক উন্নতি করতে পারে, যদি এরা ঠিক সুযোগগুলো ঠিক টাইমে রূপে নিতে পারে। আপনাদের জীবনে কিন্তু এই 3টি মাস বিশেষ করে ভালো ভালো সুযোগ আসবে। সুযোগগুলো কিন্তু হাতছাড়া করবেন না। যেই সুযোগগুলো আপনি দীর্ঘদিন এই সুযোগের জন্য আপনি অপেক্ষা করছিলেন, সেই সুযোগগুলো কিন্তু আপনার কাছে এসে ধরা দেবে। দেখুন বন্ধুরা, মানুষ কখন কি হবে, তার জীবনে কি ঘটে বলা সম্ভব না। আমরা একটা ইঙ্গিত দিতে পারি। এবং বিশেষ করে এদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কিন্তু এদের কিন্তু প্রাপ্তি যোগ একটি দেখা যাচ্ছে। সে প্রাপ্তি হতে পারে, পুরনো টাকা পেতে পারেন, লটারির মাধ্যমে পেতে পারেন, কিংবা শেয়ারে ব্যবসা করছিলেন, ব্যবসার মধ্যে আপনার মনোমালিন্য হয়েছে, আপনি ছেড়ে চলে এসেছেন, সেই ব্যবসার মালিকানা আপনি পেতে পারেন। এই ধরনের কিছু সংকেত কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি আপনাদের। এইবার আসা যাক শরীর স্বাস্থ্য কেরম যাবে। বিশেষ করে আপনার পেটের রোগ হতে পারে, গল ব্লাডারেরও কিছু সমস্যা আপনার দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা আপনার শরীরের নিম্ন অঙ্গ আঘাত পেতে পারেন, অর্থাৎ মাজার থেকে পায়ের পাতা পর্যন্ত এইখান দিয়ে কিন্তু আপনি আঘাত পেতে পারেন। একটু সাবধানে চলাফেরা করবেন। এবং বিশেষভাগ আপনার মনে রাখতে হবে, শনিবার করে কখনোই কোথাও রাত্রির বাস করবেন না। যদি এমার্জেন্সি দরকার না থাকে তাহলে আপনি শনিবার করে কখনোই কোথাও রাত্রিবেলা যাতায়াত করা না করাই ভালো, কেন শনিবার দিন কিন্তু আপনার একটি ক্ষতি হতে পারে, বেশিরভাগ রাত্রিবেলা। এটা মনে রাখবেন। এবং বাইক যদি চালান সাবধানে চালাবেন। আরেকটি জিনিস বলছি আপনাদের, পিতামাতার শরীর স্বাস্থ্যের উপর নজর রাখবেন। 2024 সাল আপনার স্বপ্ন পূরণ বছর হতে চলেছে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।